পৃষ্ঠা 174। অষ্টম অধ্যায় শিল্প বিপ্লব। বিপ্লব কি? শিল্প বিপ্লবের স্বরূপ উপলব্ধির জন্য বিপ্লব প্রত্যয়টির পটভূমিকার প্রতি দৃষ্টি দেয়া প্রয়োজন। মানব সমাজের চিরাচরিত অবস্থানসমূহের ব্যাপক এবং সুদূর প্রসারে মৌলিক পরিবর্তন ও পুনর্গঠনই বিপ্লব। জীবনের কোন ক্ষুদ্র বিচ্ছিন্ন অংশের পরিবর্তনের নাম বিপ্লব নয়। কোন এক বিশেষ সরকারের পতন এবং নতুন সরকারের ক্ষমতাসীন হওয়া বিপ্লব নয়। বিপ্লবের যুক্তিসঙ্গত অর্থ হল এক আকস্মিক ও সুদূর প্রসারী পরিবর্তন, সমাজে ক্রমবিকাশের ক্ষেত্রে এক বিরাট ব্যতিক্রম। আধুনিক সমাজ ও তত্ত্ববিদদের মতে সমাজ জীবনের বিভিন্ন দিককে পুনর্গঠিত করার নামই বিপ্লব। সামরিক অভ্যুত্থান, গণবিক্ষোভ, বিদ্রোহকে সামাজিক বিপ্লব নামে আখ্যায়িত করা এক অর্থে নিরর্থক। আলফ্রেড মিউশেলের মতে বিপ্লবের নিগূঢ় তাৎপর্য হচ্ছে এটি কেবল সামাজিক কাঠামোর ক্ষেত্রে একটা প্রচণ্ড গভীর সংশোধন বা পরিবর্তন এনে দেবে না, বরং বিভিন্ন শ্রেণীর মানুষের সামাজিক সম্পর্কের ক্ষেত্রে এক বিপুল পরিবর্তন সাধন করবে। সুতরাং বলা যায়, মানব সমাজের চিরাচরিত অবস্থাসমূহের সামগ্রিক কল্যাণমুখী ব্যাপক স্থায়ী মৌলিক পরিবর্তন বা নবরূপায়নই বিপ্লব, যা সমাজের সামগ্রিক দিকের বিপুল পরিবর্তন আনয়ন করে। বিপ্লবের প্রকাশ আকস্মিক হলেও তা মানব সমাজের কোন আকস্মিক ঘটনা নয়। প্রত্যেক বিপ্লবের পেছনে দীর্ঘদিনের প্রস্তুতি, লোকচক্ষুর অন্তরালে শক্তিও থাকে। মাটির নিচে যুগ যুগান্তরের রাসায়নিক প্রক্রিয়ার ফলে যেমন গলিত পদার্থসমূহ বিস্ফোরক হয়ে আগ্নেয়গিরির উদ্গীরণ বা ভূকম্পনের সৃষ্টি হয়, তেমনি প্রতিটি বিপ্লবের পশ্চাতে থাকে দীর্ঘদিনের প্রস্তুতি, প্রচেষ্টা ও প্রক্রিয়া। শিল্প বিপ্লব কি? শিল্প বিপ্লব প্রত্যয়টির নামকরণ করেছিলেন প্রখ্যাত ইংরেজ ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি। শিল্প বিপ্লব কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি হল অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি থেকে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ের মধ্যে ইংল্যান্ড এবং ইউরোপের অন্যান্য দেশে সংঘটিত সুদূর প্রসারী কতগুলো যুগান্তকারী পরিবর্তনের সমন্বিত রূপ। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি থেকে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ের মধ্যে ইংল্যান্ড এবং পরে অন্যান্য দেশে উৎপাদন ব্যবস্থা যে যুগান্তকারী পরিবর্তন আসে, তার প্রভাবে একটা গোটা যুগের অবসান হয়ে অন্য একটা নতুন যুগের আবির্ভাব ঘটে। ঐতিহাসিক টয়েনবি একে শিল্প বিপ্লব নামে আখ্যায়িত করেছেন। জেরে এবং জেরে প্রণীত কলিংশ সমাজ বিজ্ঞান অভিধানের ব্যাখ্যা অনুযায়ী শিল্প বিপ্লব হল পারস্পরিক সম্পর্কযুক্ত অর্থনৈতিক, প্রযুক্তিগত এবং সামাজিক ক্ষেত্রের ব্যাপক পরিবর্তন, যা 1760 সাল থেকে 1850 সালের মধ্যে সংঘটিত হয়, যার ফলে ইংল্যান্ডে নতুন যান্ত্রিক ও প্রযুক্তি ভিত্তিক অর্থব্যবস্থার সূচনা হয়। প্রফেসর উইলিয়ামের মতে অষ্টাদশ শতাব্দীর শেষাংশ থেকে ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধ পর্যন্ত ইংল্যান্ডের বৈজ্ঞানিক প্রযুক্তি ও জ্ঞান বিজ্ঞানের দ্রুত বিকাশ এবং উৎপাদন খাতে সেগুলোর প্রয়োগের ফলে জীবনযাপন পদ্ধতিতে যে বৈপ্লবিক পরিবর্তন দেখা দেয়, তাকে শিল্প বিপ্লব বলা হয়।
এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে উল্লিখিত সংখ্যা অনুযায়ী শিল্প বিপ্লব হল কৃষিভিত্তিক ও হস্তশিল্প নির্ভর অর্থব্যবস্থা থেকে শিল্প ও যান্ত্রিক উৎপাদন পদ্ধতিতে পরিবর্তনের একটি প্রক্রিয়া। এ প্রক্রিয়া অষ্টাদশ শতকে ইংল্যান্ডে শুরু হয় এবং সেখান থেকে বিশ্বের অন্যান্য অংশে বিস্তার লাভ করে। পৃষ্ঠা 175 মূলত 1780 সাল থেকে 1850 সালের মধ্যবর্তী সময়ে একটা সুদূর প্রসারী ও দীর্ঘ সময়ব্যাপী সামাজিক বিপ্লব বিশ্বের অর্থনীতি, রাজনীতি এবং চিন্তাধারা যে আমূল পরিবর্তন বয়ে আনে, তাকে অর্থনীতি ও ইতিহাসের ভাষায় শিল্প বিপ্লব বলা হয়। এ ধরনের পরিবর্তন মানব সভ্যতার ইতিহাসে পূর্বে কখনো দেখা যায়নি বলেই একে শিল্প বিপ্লব বলে বিশেষিত করা হয়। নতুন নতুন বৈজ্ঞানিক ও প্রযুক্তি আবিষ্কার এবং উৎপাদন, যোগাযোগ ও যাতায়াত ক্ষেত্রে আবিষ্কারগুলোর সফল প্রয়োগের ফলে ইংল্যান্ডের আর্থ সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে আমূল পরিবর্তন সাধিত হয়, যার প্রভাবে ইউরোপের অন্যান্য দেশে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ক্ষেত্রে পরিবর্তনের সূচনা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি প্রয়োগে সমাজ ব্যবস্থা দ্রুত সর্বাত্মক পরিবর্তন সাধিত হবার ফলে একে শিল্প বিপ্লব নামে আখ্যায়িত করা হয়। শিল্প বিপ্লবের বৈশিষ্ট্য। শিল্প বিপ্লবের শিল্প সামাজিক গতি, প্রকৃতি ও প্রভাব বিশ্লেষণ করলে নিচের বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয়। 1. উৎপাদনে প্রাকৃতিক শক্তির ব্যবহার। শিল্প বিপ্লব হল মানুষের বিরাট প্রাকৃতিক শক্তি ভাণ্ডারকে আয়ত্ত এবং ব্যবহার করার একটি বৈজ্ঞানিক ঘটনা। এর ফলে উৎপাদন প্রক্রিয়ায় মনুষ্য ও পশু শক্তির পরিবর্তে গ্যাস, তেল, কয়লা, বিদ্যুৎ প্রভৃতি প্রাকৃতিক শক্তির ব্যবহারের সুযোগ সৃষ্টি হয়। 2. যান্ত্রিক উৎপাদন প্রক্রিয়ার সূচনা। শিল্প বিপ্লব দেহকেন্দ্রিক ক্ষুদ্রাকৃতির উৎপাদন প্রক্রিয়ার পরিবর্তে বৃহদাকারে যান্ত্রিক উৎপাদন প্রক্রিয়ার সূচনা করে। 3. সামাজিক সম্পর্কের বিন্যাস। উৎপাদন পদ্ধতির আমূল পরিবর্তনের ফলে সমাজে নতুন নতুন সামাজিক সম্পর্ক, সামাজিক শ্রেণীর উদ্ভব হয়। 4. পুঁজিবাদের বিকাশ। শিল্প বিপ্লব পুঁজিবাদী অর্থনীতির বিকাশ ঘটায়। সামন্তবাদী সমাজ ব্যবস্থাকে পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় রূপান্তরিত করে। শিল্প বিপ্লবের ফলে কৃষি উৎপাদন পদ্ধতির সঙ্গে শিল্প উৎপাদন পদ্ধতি গড়ে ওঠে। সামন্তবাদী উৎপাদন সম্পর্ক ভূমিদাসের স্থলে পুঁজিবাদী উৎপাদক সম্পর্ক এবং শিল্প মালিক ও শ্রমিক সম্পর্কের উদ্ভব ঘটায়। 5. নতুন সভ্যতার সূচনা। শিল্প বিপ্লব মানব সভ্যতাকে সরাসরি সীমারেখা টেনে প্রাক শিল্প যুগ এবং শিল্প বিপ্লবোত্তর যুগে দুভাগে ভাগ করে দেয়। 6. জীবনধারার পরিবর্তন। শিল্প বিপ্লব উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জীবনযাত্রার ব্যাপক পরিবর্তন আনে এবং সমাজ জীবনকে বৈচিত্র্যময় করে তোলে। মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়। উদ্ভাবিত প্রযুক্তি ভিত্তিক নতুন নতুন শিল্প পণ্য মানুষের আরাম-আয়েশের সুযোগ সৃষ্টি করেছে। 7. নগর সভ্যতার প্রসার। শিল্প বিপ্লব নগরায়নের ক্ষেত্রে বিপ্লব বয়ে আনে। এতে নগরের প্রসার এবং নগর এলাকায় জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পায়।
মূলত শিল্প বিপ্লবের প্রভাবে উৎপাদন পদ্ধতি ও উৎপাদন এবং সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে অভূতপূর্ব যে পরিবর্তন এসেছে, তার মধ্যে শিল্প বিপ্লবের বৈশিষ্ট্য নিহিত। সমাজ জীবনে শিল্প বিপ্লবের প্রভাব। শিল্প বিপ্লবের সুদূর প্রসারী ও দীর্ঘমেয়াদী প্রভাব মানুষের আর্থ সামাজিক রাজনৈতিক ও চিন্তাধারার জগতে আমূল পরিবর্তন বয়ে আনে। এর প্রভাবে বদলে যাওয়া পৃথিবীর মৌল কাঠামো এবং মানুষের জীবন প্রণালীতে আসে বিরাট এক ভিন্নতা। শিল্প বিপ্লবের প্রভাবে উৎপাদন ও বণ্টনের ক্ষেত্রে যে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হওয়া, তা মানব সভ্যতা ও সামাজিক জীবনের রূপ বদলে দেয়। প্রাক শিল্প সমাজ এবং শিল্প বিপ্লবোত্তর সমাজের প্রতি দৃষ্টি নিবদ্ধ করলে শিল্প বিপ্লবের সুদূর প্রসারী প্রভাব স্পষ্ট হয়ে ওঠে। সমাজ জীবনে শিল্প বিপ্লবের প্রভাবকে ইতিবাচক এবং নেতিবাচক দুটি দৃষ্টিকোণ হতে বিশ্লেষণ করা হয়। আর্থ সামাজিক জীবনে শিল্প বিপ্লবের ইতিবাচক প্রভাব। আর্থ সামাজিক জীবনে শিল্প বিপ্লবের প্রধান ইতিবাচক প্রভাবগুলো নিচে উল্লেখ করা হলো। পৃষ্ঠা 176। শিল্পায়ন ও বৃহদাকারের উৎপাদন ব্যবস্থা। শিল্প বিপ্লব শিল্পায়নের সূচনা করে, যা উৎপাদন পদ্ধতিতে আমূল পরিবর্তন বয়ে আনে। প্রাকৃতিক শক্তি চালিত যান্ত্রিক উৎপাদন পদ্ধতি প্রবর্তনের ফলে গৃহকেন্দ্রিক ক্ষুদ্রাকৃতির উৎপাদনের পরিবর্তে বৃহদাকারে উৎপাদন ব্যবস্থা চালু হয়। এতে উৎপাদন বিপুল পরিমাণে বৃদ্ধি এবং উৎপাদন ব্যয় হ্রাস পায়। উৎপাদনের অনিশ্চয়তা দূর হওয়া ও মানুষের ক্ষমতা ও ভোগের পরিমাণ বৃদ্ধি পায় এবং উৎপাদিত দ্রব্যের গুণগত মান বৃদ্ধি পায়। ফলে মানুষ সহজে তাদের প্রয়োজন পূরণের সুযোগ লাভ করে। মানব কল্যাণে প্রাকৃতিক সম্পদের ব্যবহার। প্রাক শিল্প যুগে দীর্ঘদিন যাবৎ গাছপালা, পশু পাখি, কৃষিদ্রব্য মানুষের বেঁচে থাকার জন্য আহার ও শক্তি যোগাত। শিল্প বিপ্লব মানুষের সামনে বিরাট এক নতুন দিগন্ত উন্মোচিত করে। মনুষ্য ও পশু শক্তির পরিবর্তে কয়লা, তেল, বিদ্যুৎ, পরমাণু ইত্যাদি প্রাকৃতিক শক্তিকে বৈজ্ঞানিক উপায়ে মানুষ নিজেদের উন্নয়ন ও কল্যাণে লাগাবার কৌশল আবিষ্কার করে। এজন্য বলা হয় শিল্প বিপ্লব মানুষের বিরাট প্রাকৃতিক শক্তি ভাণ্ডারকে আয়ত্ত করার এবং তা নিশ্চিতভাবে ব্যবহার করার একটি সামাজিক ও বৈজ্ঞানিক ঘটনা। যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। শিল্প বিপ্লবের ফলে সনাতন যোগাযোগ ব্যবস্থার পরিবর্তে যান্ত্রিক যোগাযোগ পদ্ধতি প্রবর্তিত হয়। সনাতন যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন সাধিত হয়। ফলে ভৌগোলিক দূরত্ব হ্রাস পায় এবং জনজীবন সহজ, দ্রুততর ও আরামপ্রদ হয়। আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার ঘটে। এতে মানুষের জীবনযাত্রার মান উন্নত এবং শ্রমের গতিশীলতা বৃদ্ধি পায়। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। শিল্প বিপ্লবের ফল হল শিল্পায়ন ও নগরায়নের প্রসার। শিল্পায়নের ফলে বহুমুখী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। শিল্পভিত্তিক পেশার উদ্ভব হবার ফলে শ্রমের চলনশীলতা এবং মাথাপিছু শ্রমিকের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায়। পেশাগত দিক হতে কৃষির ওপর নির্ভরশীলতা হ্রাস পায়।
শিল্পের স্থানীয়করণের ফলে নগরায়ন ত্বরান্বিত হওয়া, শিল্পনগরের ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা পূরণের প্রয়োজনে নতুন নতুন বাণিজ্যিক ও সেবামূলক প্রতিষ্ঠান গড়ে ওঠে। এতে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হওয়া, পেশা ও বৃত্তির বহুমুখিতা শিল্প বিপ্লবের সুদূর প্রসারে ও দীর্ঘমেয়াদী ইতিবাচক ফল। 5 পেশার পরিবর্তন ও সৃজনশীল প্রতিভার বিকাশ। শিল্প বিপ্লবের ফলে বংশানুক্রমে আরোপিত কৃষি পেশার পরিবর্তন ঘটে। শিল্পভিত্তিক সমাজে মানুষ সহজেই পেশা পরিবর্তনের সুযোগ পায়। এতে মানুষের সৃজনশীল প্রতিভা বিকাশের ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়। এছাড়া শিল্প বিপ্লবের ফলে সৃষ্ট শ্রম বিভাগ শ্রমিকদের দক্ষতা ও যোগ্যতা অনুসারে কাজ পেতে সাহায্য করে। শ্রমের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি এবং শ্রমিকের জীবনযাত্রার মান উন্নয়ন। শিল্প বিপ্লবের ফলে সৃষ্ট শ্রম বিভাগ শ্রমের উৎপাদন ক্ষমতা এবং কর্মদক্ষতা বৃদ্ধি করে। 1870 সালে দুজন শ্রমিক একটি ক্রেনের সাহায্যে যে পরিমাণ পাথর উঠাতে পারত, ঠিক সে পরিমাণ পাথর উঠাতে যন্ত্রের প্রয়োগের পূর্বে 360 জন শ্রমিকের প্রয়োজন হতো। পুরানো পদ্ধতিতে একজন কারিগর দিনে 3 জোড়া জুতো বানাতে পারে, আর নতুন যান্ত্রিক পদ্ধতিতে একই কারিগর 300 জোড়া জুতো বানাতে পারে। একটি শিল্প সমৃদ্ধ সমাজের একজন শ্রমিক তার 2 মাসের আয় দিয়ে সারা বছর আহার ও বাসস্থানের নিশ্চয়তা বিধান করতে পারে। শিল্প বিপ্লবের প্রভাবে জীবনযাত্রার মান উন্নয়ন প্রসঙ্গে সমাজবিজ্ঞানী অগবার্নো এবং নিমকোভ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের অতি সাধারণ শ্রমিক যেসব সুযোগ সুবিধা পায়, প্রাক শিল্প যুগে রাজন্যবর্গ তার অনেক কিছু পেতেন না। তখন রাজাদের মোটর গাড়ি, রেডিও, রেফ্রিজারেটর ছিল না। 7 প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারের প্রচলন। শিল্প বিপ্লব মানুষকে বিরাট প্রাকৃতিক সম্পদ ও শক্তি ভাণ্ডারকে নিজেদের কল্যাণে নিশ্চিতভাবে ব্যবহারের সুযোগ এনে দেয়। এতে মানুষের মৌল চাহিদা পূরণের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী প্রাপ্তির অনিশ্চয়তা দূর হয়। উৎপাদন, যাতায়াত ও যোগাযোগের ক্ষেত্রে প্রাকৃতিক শক্তি ব্যবহার শুরু হয়। পৃষ্ঠা 177 আধুনিক সমাজ ও কল্যাণের বিকাশ। শিল্প বিপ্লবের প্রভাবে সৃষ্ট বহুমুখী জটিল সমস্যা সমাধানের লক্ষ্যে সুপরিকল্পিত ও সুসংগঠিত সমাজ ও সেবা কার্যক্রমের প্রয়োজনীয়তা দেখা দেয়, যার পরিপ্রেক্ষিতে আধুনিক সমাজ ও কল্যাণের বিকাশ ঘটে। এজন্য বলা হয় শিল্প বিপ্লব বিংশ শতাব্দীতে আধুনিক সমাজ ও কল্যাণের প্রয়োজন সৃষ্টি করে। শিল্প বিপ্লবের প্রভাবে সৃষ্ট সমস্যা মোকাবেলা শিশু কল্যাণ, শ্রম কল্যাণ, অপরাধ সংশোধন, চিকিৎসা, সমাজকর্ম, সামাজিক নিরাপত্তা প্রভৃতি নতুন নতুন কার্যক্রমের বিকাশ ঘটে। সমাজ ও কল্যাণের পেশাগত পরিবর্তন শিল্প বিপ্লবের ফল। নগরায়ন ও নগর সভ্যতার বিকাশ। শিল্প বিপ্লবের ফলে বড় বড় নগরের পতন হওয়া, শিল্পের স্থানীয়করণের প্রভাবে নগরায়ন প্রক্রিয়া দ্রুত হওয়া, গ্রামীণ জনগণ ক্রমান্বয়ে শহরে স্থানান্তরিত হওয়া, এতে নগর সভ্যতার বিকাশ ঘটে।
1790 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের লোকসংখ্যার 97% গ্রামাঞ্চলে অথবা অনধিক 8,000 জনসংখ্যা বিশিষ্ট এলাকা বাস করত। 1951 সালে সেখানে প্রতিটি 50,000-এর অধিক জনসংখ্যা বিশিষ্ট 158টি শহর এবং 168টি নগর কেন্দ্রিক এলাকা ছিল। 1955 সালে ইংল্যান্ডের জনসংখ্যার মাত্র 20% গ্রামে বাস করত। 1 বাণিজ্যিক অর্থনীতির সূচনা। বৃহত্তর দৃষ্টিকোণ হতে শিল্প বিপ্লবের দুটি দিক চিহ্নিত করা যায়। একটি হল বাণিজ্যিক বিপ্লব এবং অন্যটি হল সামাজিক বিপর্যয় সরোহ। শিল্প বিপ্লবের পূর্বে মানুষের প্রয়োজন পূরণের নিমিত্তে অর্থনীতি পরিচালিত হতো, কিন্তু শিল্প বিপ্লবের পর বাণিজ্যিক অর্থনীতির সূচনা হয়। শিল্প বিপ্লবের প্রভাবে বদ্ধ অর্থনীতি বাণিজ্যিক অর্থনীতির দিকে মোড় নেয়। সার্বিক দৃষ্টিকোণ হতে বলা যায়, শিল্প বিপ্লব মানব জীবনে অন্ধকার, বন্যা, দুর্ভিক্ষ ও অন্যান্য প্রাকৃতিক বিপর্যয় নিয়ন্ত্রণের সুযোগ এনে দিয়েছে। যান্ত্রিক প্রশিক্ষণ, শিল্পকলা, প্রকাশনা শিল্প, শিক্ষার নতুন নতুন পদ্ধতি, যান্ত্রিক যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা মানব সভ্যতাকে দ্রুত এগিয়ে নিয়েছে। সমাজে শিল্প বিপ্লবের নেতিবাচক প্রভাব। শিল্প বিপ্লবের সার্বিক নেতিবাচক প্রভাব বর্ণনা প্রসঙ্গে সমাজবিজ্ঞানী নিমকভ এবং গোবার্ন বলেছেন, শিল্প বিপ্লবের কারণে যে শিল্পায়ন হয়েছে, সমাজে তার প্রভাব অবিমিশ্র আশীর্বাদ। তা মানুষের সাথে মানুষের সাথে পরিবারের সাথে সমাজের, শহরের সাথে গ্রামের নানা রকম মানবীয় পরিবর্তন সূচনা করে। শিল্প বিপ্লব কুটির শিল্পকে ধ্বংস করেছে, যৌথ পরিবারের ভাঙন সূচিত করেছে, সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটিয়েছে। সমাজ জীবনে শিল্প বিপ্লবের নেতিবাচক প্রভাবগুলো নিচে উল্লেখ করা হল। 1. অর্থনৈতিক নিরাপত্তাহীনতা। শিল্প বিপ্লবের ফলে যান্ত্রিক উৎপাদন পদ্ধতির সূচনা হয়। এতে গৃহকেন্দ্রিক কুটির শিল্প ধ্বংসের ফলে অনেক শ্রমিক বেকার হয়ে পড়ে। আবার প্রয়োজনীয় দক্ষতার অভাবে অনেক শ্রমিক যান্ত্রিক উৎপাদন প্রক্রিয়া অংশগ্রহণে ব্যর্থ হয়ে বেকারে পরিণত হয়। 1870 সালে দুজন লোক একটি ট্রেনের সাহায্যে যে পরিমাণ পাথর উঠাতে পারত, ঠিক সে পরিমাণ পাথর উঠাতে শিল্প বিপ্লবের পূর্বে 360 জন শ্রমিকের প্রয়োজন হতো। সনাতন পদ্ধতিতে একজন কারিগর দিনে 3 জোড়া জুতো বানাতে পারত, আর নতুন যান্ত্রিক পদ্ধতিতে সে একই কারিগর 300 জোড়া জুতো বানাতে পারত। এভাবে বিপুল সংখ্যক শ্রমিক বেকার হয়ে আর্থিক নিরাপত্তাহীনতার শিকার হয়। 2. পারিবারিক কাঠামোর পরিবর্তন ও শিশু এবং প্রবীণদের নিরাপত্তাহীনতা। শিল্প বিপ্লবের প্রভাবে সমাজের মৌলিক প্রতিষ্ঠান পারিবারিক কাঠামোর মধ্যে পরিবর্তনের সূচনা হয়। যুগের চাহিদা অনুযায়ী যৌথ পরিবার ভেঙে একক পরিবার গড়ে ওঠে। ফলে বৃদ্ধ, অক্ষম, শিশুদের নিরাপত্তাহীনতা দেখা দেয়। শিল্প বিপ্লবের পূর্বে যৌথ পরিবার তাদের নিরাপত্তার দায়িত্ব পালন করত। শিল্প বিপ্লবের ফলে সমাজ জীবনে যে সুদূর প্রসারী পরিবর্তন ঘটেছে,
সে পরিবর্তনের প্রভাব থেকে পরিবার মুক্ত নয়। শিল্প বিপ্লবের প্রভাবে শিল্পায়ন দ্রুত হওয়া, যাতে শ্রমের গতিশীলতা বৃদ্ধি পায়। কর্মসংস্থানের আশায় শ্রমজীবী মানুষ গ্রাম ছেড়ে পৃষ্ঠা 178 শহরে বা শিল্পাঞ্চলে গমন করে। বাসস্থানের স্বল্পতা, স্বল্প মজুরি এবং নির্দিষ্ট আয় ইত্যাদি কারণে পরিবারের সব সদস্যদের নিয়ে শহরে বসবাস করা সম্ভব হয় না। ফলে যৌথ পরিবার ভেঙে একক পরিবার সৃষ্টি হয়। ফার্ডিনেন্ডো লুন্ডবার্গ তার দ্য কামিং ওয়ারলড ট্রান্সফরমেশন গ্রন্থে বলেছেন, পরিবার সম্পূর্ণ বিলুপ্ত হবার মুখে। আলভিন্টো ফোলার 1970 সালে সর্বাধিক বিক্রিত তার ফিউচার শক গ্রন্থে বলেছেন, শিল্পায়ন সমাজকে এত বেশি বেগবান এবং চলিঞ্চু করে তোলে, যা লোকজনের ভৌগোলিক সচলতা বৃদ্ধি পাওয়া অনিবার্য হয়ে ওঠে। স্বভাবতই বৃহদায়তন পরিবারের সচলতার পথে অন্তরা। সুতরাং স্বাভাবিক প্রক্রিয়া যৌথ পরিবার ভেঙে দম্পতি কেন্দ্রিক পরিবারে পরিণত হওয়া। 3 পেশাগত দুর্ঘটনা বৃদ্ধি। শিল্প বিপ্লবের ফলে যান্ত্রিক উৎপাদন পদ্ধতিতে শ্রমিকদের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত হতে হয়। এতে পেশাগত দুর্ঘটনার সম্ভাবনা বৃদ্ধি পায়। পেশাগত দুর্ঘটনার শিকার হয়ে শ্রমিক শ্রেণী অকাল মৃত্যু, বিকলাঙ্গতা ও কর্মক্ষমতা হারিয়ে আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হওয়া। প্রাক শিল্পযুগে কর্মরত অবস্থা দুর্ঘটনার আশঙ্কা খুবই কম ছিল। শিল্প বিপ্লবের ব্যবহৃত পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রে এমন এক সময় ছিল, যখন প্রতি বছর প্রতি 1035 হতে 40 জন শ্রমিক দুর্ঘটনায় প্রাণ হারাত। বছরে প্রায় 1 কোটি দুর্ঘটনা সংঘটিত হতো, যাতে প্রায় 3 লাখ শ্রমিক মৃত্যু মুখে পতিত হয়। 4 স্বাস্থ্যহীনতা এবং পেশাগত সংক্রামক ব্যাধির প্রাদুর্ভাব। শিল্প বিপ্লব যে যন্ত্রের আবিষ্কার করে সে যন্ত্র চালাতে গিয়ে অস্বাস্থ্যকর পরিবেশের প্রভাবে শ্রমিক শ্রেণী বিভিন্ন ধরনের পেশাগত সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হয়। শিল্পায়ন পেশাগত দুর্ঘটনা ও সংক্রামক ব্যাধির প্রাদুর্ভাব ঘটায়। শিল্পায়নের ফলে শ্রমিকদের ঝুঁকিপূর্ণ কাজ করতে হয় বলে পেশাগত দুর্ঘটনার শিকার হয়ে অকাল মৃত্যু, বিকলাঙ্গতা ও কর্মক্ষমতা হারিয়ে ফেলে। এ প্রসঙ্গে মনীষী রেডক্লিফ বলেছেন, শ্রম বাঁচানোর যে যন্ত্র আবিষ্কার হলো, সেটি চালাতে শ্রমিকদের নাক দিয়ে প্রতিদিন যাচ্ছে প্রচুর কয়লার ধোঁয়া, জীবনী শক্তি হচ্ছে ক্ষয়। শিল্প বিপ্লবের পূর্বে এরূপ পেশাগত সংক্রামক ব্যাধির প্রাদুর্ভাব ছিল না বললেই চলে। 5 শিশুদের নিরাপত্তাহীনতা। শিল্প বিপ্লবের ফলে যে যন্ত্রের আবিষ্কার হয়, তাতে শিশু শ্রমিকদের নিয়োগের সুযোগ সৃষ্টি হয়, যা শিল্প বিপ্লবের আগে সম্ভব ছিল না। 1795 সালে ডক্টর এইকেন লিখেছেন, যন্ত্রের আবিষ্কার শ্রম বাঁচিয়েছে ঠিকই, কিন্তু কেড়ে নিয়েছে পরিবার থেকে শিশুকে। শিল্পপতিরা দরিদ্র দেশগুলো হতে পেশাদার দালালের মাধ্যমে নামমাত্র খাওয়ার বিনিময়ে শিশু শ্রমিক নিয়ে আসত। শিশু কিশোরদের দিয়ে অতিরিক্ত কাজ করানো হতো। ক্রীতদাসের মত প্রহার করা হতো।
অস্বাস্থ্যকর কারখানাগুলোতে শিশু শ্রমিক তাগাদাগাদি করে পশুর মত রাত্রে যাপন করত। সুতরাং শিল্প বিপ্লব শিশুদের নিরাপত্তার প্রতি হুমকি সৃষ্টি করে পরস্পর বিরোধী শ্রেণীর উদ্ভব। শিল্প বিপ্লবের ফলে সমাজে নতুন শ্রেণীর সম্পর্ক গড়ে ওঠে। ভূস্বামীদের স্থান দখল করে পুঁজিপতি ও শিল্পপতিগণ। সমাজে শিল্প শ্রমিক ও মজুরদের আবির্ভাব ঘটে। পুঁজিপতিদের শোষণের ফলে শ্রেণী বৈষম্যের সৃষ্টি হওয়া, ফলে সমাজে স্বার্থকেন্দ্রিক পরস্পর বিরোধী শ্রেণীর উদ্ভব হওয়া, যা সামাজিক সংঘাত ও দ্বন্দ্বের সম্ভাবনাকে বহুগুণ বৃদ্ধি করে। সামাজিক সমস্যার জটিলতা ও বহুমুখিতা। প্রাক শিল্পযুগে সমাজ ব্যবস্থা ছিল সহজ সরল। তখন মানুষের সমস্যা ছিল অর্থকেন্দ্রিক, কিন্তু শিল্প বিপ্লবের ফলে এর সাথে যুক্ত হওয়া সামাজিক ও মনস্তাত্ত্বিক সমস্যা। এতে সামাজিক সমস্যা বহুমুখী ও জটিল রূপ ধারণ করে। সমাজের বহুমুখী আর্থ-সামাজিক সমস্যা সৃষ্টির ক্ষেত্রে শিল্প বিপ্লবের প্রভাব ব্যাপক এবং সুদূর প্রসারী। ৮. সামাজিক বিচ্ছিন্নতা। শিল্প বিপ্লবের ফলে যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটে। এতে ভৌগোলিক দূরত্ব হ্রাস পেলে ও সামাজিক দূরত্ব বৃদ্ধি পায়। শিল্প শহরাঞ্চলে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ হতে আগত বিভিন্ন পেশার ও মর্যাদার লোক একত্রে বসবাস করে। তাদের মধ্যে মানসিক ও সাংস্কৃতিক বৈষম্য বিদ্যমান থাকে। ফলে তারা একত্রে এমনকি একই বিল্ডিংয়ে বসবাস করা সত্ত্বেও সামাজিক দিক হতে সম্পর্কহীন বিচ্ছিন্ন জীবন যাপন করে। বিপদে আপদে পারস্পরিক সাহায্য ও সহানুভূতির মনোভাব থাকে না, যার প্রভাবে সামাজিক বন্ধনের শিথিলতা ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। অপরাধ প্রবণতা। অপরাধ এক ধরনের ক্ষণস্থায়ী অস্বাভাবিক আচরণ, যা সমাজ ও প্রচলিত আইন কর্তৃক স্বীকৃত নয়। পারিপার্শ্বিক পরিবেশের প্রভাবে মানুষের মধ্যে অপরাধ প্রবণতা দেখা দেয়। শিল্প বিপ্লবোত্তর শিল্পায়ন ও শহরায়নের প্রভাবে সৃষ্ট প্রতিকূল পারিপার্শ্বিক পরিবেশ বিভিন্নভাবে অপরাধ প্রবণতা সৃষ্টি করে। শহর ও শিল্পাঞ্চলের গ্রামীণ সমাজের মতো পারিবারিক ও সামাজিক পরিচিতি এবং সামাজিক নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর হয় না। এমতাবস্থায় সামাজিক ও পারিবারিক নিয়ন্ত্রণ মুক্ত হয়ে মানুষ সহজে নানা রকম সামাজিক ও অপরাধমূলক কার্যকলাপে নিয়োজিত হতে পারে। ১. গৃহায়ন ও বস্তি সমস্যা। শিল্পায়ন ও শহরায়নের প্রভাবে সৃষ্ট সমস্যাগুলোর মধ্যে গৃহায়ন সমস্যা অন্যতম। গৃহায়ন সমস্যার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে গড়ে ওঠে বস্তির মানবেতর জীবন ব্যবস্থা। শিল্প ও শহরাঞ্চলে কর্মসংস্থানের আশা যে হারে জনসংখ্যা বৃদ্ধি পায়, সে হারে গৃহায়ন হয় না। ফলে বাধ্য হয়ে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ বস্তির মানবেতর পরিবেশে আশ্রয় গ্রহণ করে।